হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আমরা এর আগে এএলপির প্রিভিয়াস ইয়ারের 25শে নভেম্বর 2024 টোটাল শিফট এবং 26শে নভেম্বর 2024 টোটাল শিফট কমপ্লিট করেছি। আজকে আমরা 27শে নভেম্বরের ফার্স্ট শিফট কমপ্লিট করবো। আজকে ক্লাস নম্বর 7 করছি। টোটাল ক্লাসের যে পিডিএফ সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও এখনই ক্লাসের পিডিএফ পেতে। আর তুমি রেলের যে কোনো পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও না কেন, টেকনিশিয়ান হোক, এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, যেটার ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের 29 তারিখ থেকে শুরু হবে। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু তোমাদেরকে এই প্রিভিয়াস ইয়ার কিন্তু কমপ্লিট করতে হবে। তোমাদের রেলের প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা যে কোনো পরীক্ষা দাও না কেন। ওকে, নাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করা প্রবলেম হবে। 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, প্রত্যেক রেলের গ্রুপ ডির কোশ্চেন কিন্তু এএলপিতে দিচ্ছে, এএলপির কোশ্চেন গ্রুপ ডিতে আসবে। ওকে, 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 1 নম্বর কোশ্চেন বলেছে, যদি কোনো সংখ্যার 60%-এর সাথে 120 যোগ করা হয় তাহলে ফলাফল সংখ্যাটি হয় এই সংখ্যার 60% কত, এই সংখ্যার 60% কত। দেখো এক্ষেত্রে এটাকে তুমি এক্সোরেও করতে পারো কিংবা তুমি 100% ধরেও করতে পারো। মানে কোনো সংখ্যা 60%, সংখ্যাটা যদি 100% হয় তার 60%-এর সঙ্গে 120 যোগ করলে সংখ্যাটিই পাচ্ছি, মানে 100% পাচ্ছি। এবার দেখো 120 সমান সমান 100%, 60 পাশে চলে যাবে -60%, এটা বিয়োগ করলে কি আসবে, 40% পাবে। 60% এখান থেকে বিয়োগ করলে হলো পাচ্ছে হলো 40%, যার মান হলো 120। এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি 40%, যার মান দেওয়া আছে হলো 120। এখান থেকে 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 3 4 12, তাহলে 1%-এর মান কত পাচ্ছি, 3 পাচ্ছি। আমার লাগবে 60%-এর মান, তাহলে 60%-এর মান কত, 3কে 60 দিয়ে গুণ করে দেবো, 180 হবে কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে সি। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যদি x/y = 8/3 হয় তাহলে x + y x - y কী হবে। দেখো যার যার মান তার ঘরে বসিয়ে দাও। x + y মানে 8 3 কত হচ্ছে 11, 11 দাও x - y, তাহলে 8-এর থেকে 3 বাদ দিলে 5, 11/5 হবে কারেক্ট অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন দেখো বলেছে, ত্রিভুজ ABC ত্রিভুজ DEF এর সাথে সদিশ, যেখানে BC/EF 1:4 হলে ক্ষেত্রফল কত হবে DEF এবং ABC। দেখো ত্রিভুজের এই টাইপের কোশ্চেন যখনই আসবে মনে রাখবে পরিসীমার যেটা রেশিও হয় সেটা সেম থাকে এবং যেটা ক্ষেত্রফলের রেশিও সেটা স্কোয়ার হয়। মানে এখানে আমাদের চলে যাবে হলো 1 স্কোয়ার যাবে, এখানে চলে যাবে হলো 4 স্কোয়ার, মানে আমাদের যাচ্ছে হলো 1 স্কোয়ার 4 স্কোয়ার 16 পেলাম। এখানে ডাইরেক্ট করে দাও 1 স্কোয়ার 1 আর 4 স্কোয়ার 16, তাহলে আমাদের 1:6 হচ্ছে, আমাদের 1:16 হচ্ছে, 1:16 কোনটা আগে চেয়েছে দেখো, DEF আগে চেয়েছে, EF কোনটা, EF দেখো পরেরটা, তার মানে আগে আসবে 16:1 হবে কারেক্ট অ্যান্সার। আর ABC ত্রিভুজ দেখো BC প্রথমে 1 আছে, তাহলে এটা পরে চেয়েছে, তাহলে 16:1, অপশান নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। এটা একটু দেখে নিতে হবে যে কোনটা আগে চাইছে কোনটা পরে চাইছে, এটার বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এটার আমাদের গেল বি নম্বর অপশান কারেক্ট। পরের কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন, 48 জন পুরুষ একটি কাজ 5 দিনে করতে পারে, যেখানে 40 জন মহিলা একই কাজ 9 দিনে করতে পারে। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একসাথে একই কাজ কত দিনে করতে পারবে। দেখো 48 জন পুরুষ 48 একটি কাজ করছিল 5 দিনে, যেখানে 40 জন মহিলা সেই কাজটা 9 দিনে করছে, মাঝে সমান সমান দাও সেম কাজ, এখান থেকে কাটাকুটি করো, 5 8 40, 8 দিয়ে কাটো, 6 8 48, এখান থেকে কি পাচ্ছি দেখো 6m, এখান থেকে 6m পেলাম। চলো আরও কাটবে, 9 আছে তাই না, এখান থেকে আরও কাটবে, 3 3 9, 3 2 6, এখান থেকে পাচ্ছিল 2m = 3w পাচ্ছি। এবার ক্যালকুলেশন করো, 2m = 3w পেলাম, 3w। এবার দেখো বলেছে যে 4 জন পুরুষ 6 জন মহিলা, সবকটাকে মহিলাতে কনভার্ট করে নিতে পারো কিংবা রেশিও ধরেও করতে পারো। রেশিও ধরে যদি করো তাহলে m/w যাবে = 3/2 যাবে, মানে m এর মান 3 ধরবো, তাহলে টোটাল কাজ কোনটা, এটা 48m × 5, তাহলে টোটাল কাজ হবে 48 × 3 × 5, যে কোনো একটা ধরে নাও, হয় এটার থেকে নাও নাহলে এটার থেকে নাও, আমি প্রথমটার থেকে নিলাম। এটা টোটাল কাজ, টোটাল কাজকে ভাগ করে দেবে কত দিয়ে, 4 জন পুরুষ আছে, তাহলে এখানে কত পাচ্ছি 3 4 12,
এম এর মান 3, তাহলে 3 4 12 প্লাস দাও 6 জন মহিলা, তাহলে 6 দুগুণি 12 পাচ্ছি, 12 এখান থেকে ক্যালকুলেশন করো 48 ইন্টু 3 ইন্টু 5 বাই 12 12 24, 24 কাটলে 24 দুগুণি 48, মানে 3 দুগুণি 6 5 6 30, 30 দিন লাগবে, 30 দিন হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। রেশিও ধরে করো কিংবা 2m = 3w ধরেও করতে পারো। পরের কোশ্চেন বলেছে 5 নম্বর। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, একজন ব্যক্তি তার মাসিক আয়ে 30% সাশ্রয় করে, যদি তার মাসিক আয়ে 20% বৃদ্ধি পায় তাহলে সে আগের সাশ্রয়ের চেয়ে 20% বেশি সাশ্রয় করে, তার ব্যয়ের শতকরা বৃদ্ধি কত? দেখো মাসিক আয় মনে করো আগে ছিল 100, মাসিক আয় 30% সঞ্চয়, তাহলে 30% সঞ্চয়, 30% যদি সঞ্চয় করে তাহলে ব্যয় কত? ব্যয় হবে এখান থেকে যাবে হলো 70, যাবে 100 মাইনাস 30। এবার বলেছে তার মাসিক আয় 20% বৃদ্ধি পেয়েছে, মানে হয়ে গেল কত? 120 হয়ে গেল। তাহলে সে আগের সাশ্রয়ের চেয়ে 20% বেশি সাশ্রয় করে, আগের সাশ্রয় করছিল 30, আগের সাশ্রয়ের চেয়ে 20% বেশি সাশ্রয় করছে, তাহলে এই 30-এর থেকে 20% বেশি, মানে 30 ইন্টু 120/100, এটা বর্তমানে করছে, 100 কেটে দাও, 2 শূন্য কেটে দাও, 3 বারং 36 করছে সাশ্রয়, তাহলে এখন ব্যয় কত? এখান থেকে এটা বিয়োগ করে দাও, ব্যয় পেয়ে যাবে 6 4 10, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 কত হলে 12, 8 হলে। এবার বলো ব্যয় শতকরা কত বৃদ্ধি পাচ্ছে, আগে ছিল 70 এখন হয়েছে 84, বৃদ্ধি পাচ্ছিল 14, কার উপরে? এই 70-এর উপরে, 70-এর উপরে বৃদ্ধি পাচ্ছিল 14, একে কত? 100-তে কত? এটাকে কাটাকুটি করো, 14 দিয়ে কাটলে 5 14 70, 5 দিয়ে কাটলে 5 20 100, তাহলে আমাদের অ্যান্সার হবে 20%। তাহলে তার ব্যয় শতকরা বৃদ্ধি হলো 20%, যেটা সিতে আছে। এই খুশিতে একটা লাইক করে দাও। পরের কোশ্চেন বলেছে দুটি সংখ্যার লসগু দেওয়া আছে 84, যদি সংখ্যা দুটির অনুপাত 2:3 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত? দেখো দুটি সংখ্যার লসগু, যদি তুমি একটাকে 2x ধরো আর একটাকে তুমি 3x ধরো, তাহলে এখান থেকে আমি সিম্পল যেরকম লসগু করি, দেখো x কমন যায়, 2, x মানে এলসিএম কি দাঁড়াচ্ছে? এলসিএম দাঁড়াচ্ছে হলো 3 দুগুণি 6x হলো এলসিএম, প্রশ্নে বলেছে 84, তাহলে 6x এর মান হলো 84, 6 দিয়ে কাটো, 6 কে 6 4 6 24, তাহলে x এর মান কত পেলাম? 14 পেলাম। কি চেয়েছে? সংখ্যা দুটির যোগফল, সংখ্যা দুটির যোগফল মানে কত? 2x আর 3x সংখ্যা দুটো ধরেছিলাম, তাহলে 2x প্লাস 3x হয়ে গেল কত? 5x, 5x মানে x এর মান কত? 14, তাহলে 5 14 70 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন বলেছে একটি গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে 256 পাই মিটার স্কোয়ার, গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল দেওয়া আছে 256 পাই মিটার স্কোয়ার, এর ব্যাস নির্ণয় করো। দেখো গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফলের সূত্র কি? গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল মানে গোলক মানে হলো সমগ্রটা যাচ্ছে, মানে গোলকের পৃষ্ঠতলে ক্ষেত্রফল হলো 4 পাই আর স্কোয়ার, যার মান দেওয়া আছে হলো 256 পাই। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে পাই পাই কেটে গেল, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 4 16, তাহলে আর স্কোয়ারের মান পাচ্ছি হলো 64, তাহলে আর এর মান হবে হলো 8 স্কোয়ার 64, তাহলে আর এর মান যাবে 8। ব্যাস চেয়েছে, ব্যাস মানে হলো 2r, আর হলো ব্যাসার্ধ 2r, মানে 8 ইন্টু 2, 8 দুগুণি 16 হবে কারেক্ট অ্যান্সার, 16 মিটার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরের কোশ্চেন কি বলেছে, এটার মান নির্ণয় করো। দেখো 36 তার পাওয়ার আছে 1-এর 6, 36 মানে 6 স্কোয়ার বলতে পারি, মানে 6 তার স্কোয়ার পাওয়ার কত? তোমার ইনটু দাও 1/6 করো, 6 স্কোয়ার 36। এবার এখান থেকে কাটাকুটি করো, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে থাকলো কত? থাকলো হলো 6-এর পর 1-এর 3, 6-এর পর 1-এর 3 হবে কারেক্ট অ্যান্সার, যেটা ডিতে আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, অমিতা তার বন্ধু অমৃতার চেয়ে 2 বছর বড়, অমৃতার বাবা অমিতার চেয়ে দ্বিগুণ বয়সী এবং অমৃতা তার বোনের চেয়ে দ্বিগুণ বয়সী। অমিতার বাবা এবং অমৃতার বোনের বয়সের পার্থক্য 43 বছর, অমিতা এবং অমৃতার বয়সের পার্থক্য কত? দেখো অমৃতা এবং অমৃতার বয়সের পার্থক্য চেয়েছে, তাই না? এটা তো কোশ্চেনই করেনি কোনো,
অমিতা এবং অমৃতার বয়সের পার্থক্য দেখো উপরেই তো দেওয়া রয়েছে, অমিতা তার বন্ধু অমৃতার চেয়ে 2 বছর বড়, তাহলে পার্থক্য 2 বছর, এতে আছে, বলেই দিয়েছে। ওকে, বাকি যে পড়ে পুরোটা না পড়ে ক্যালকুলেশন করতে যাবে সে ধরা খেয়ে যাবে। তো এটার অপশন নাম্বার এ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, পুরোটা ক্যালকুলেশন করে দেখবে, লাস্টে উত্তর যেটা আছে সেটা প্রশ্নেই দেওয়া আছে, সময় নষ্ট। 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন, এই কোশ্চেন বহুবার করানো হয়েছে। টোটাল কটা শিফট করলাম বলো? টোটাল আমরা এর আগে দুদিনে 3 দুগুণে 6টা ক্লাস করেছি, 6টা ক্লাসে এই অঙ্ক দেখো মনে হয় প্রত্যেকটা শিফটেই রয়েছে। ওকে, তো সেম কোশ্চেন রিপিট হয়, বুঝতে পারছো? এলপির প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন একই, এলপির যে কটা পরীক্ষা আছে প্যাটার্ন একই, তাহলে তুমি বুঝতে পারছো যে সেম প্যাটার্নের প্র্যাকটিস তোমাকে করতে হবে, রেলের প্যাটার্ন কিন্তু ফলো করে রেল। ওকে, 10 নম্বর কি বলেছে, যেহেতু অনেকদিন ধরে তোমাদেরকে পড়াচ্ছি তো রেল প্যাটার্ন কিন্তু ফলো করে, এটা বলে রাখলাম। যদি একটি তথ্যের গড় 65 হয় এবং তার সংখ্যাগুরু মান 23 হয়, তাহলে আনুমানিক সূত্র ব্যবহার করে মধ্যক নির্ণয় করো। আমরা কি জানি, মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। মোড মানে কি? মোড মানে যেটা বেশিবার আছে, এটা সংখ্যাগুরু মান, এটাকে মোড বলে। তারপরে গড়, গড় মানে হলো মিন। তারপরে মধ্যক মানে হলো মিডিয়ান, এটা চেয়েছে। এবার বার করো, মোড দেওয়া ছিল 23, তাহলে 23 সমান সমান 3 মিডিয়ান জানি না, মনে করো এক্স মাইনাস 2 মিন কত আছে, 65 আছে, 65 লেখো। তো 23 সমান সমান 3x মাইনাস 5 দুগুণি 10, 6 দুগুণি 12 আর 13, এটা এবার আসলে প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 3x এর মান প্লাস করলে 3 যাবে, 3 2 5 যাবে, 1 যাবে, 153 যাবে। এবার এটাকে কাটাকুটি করো, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 1 3, তাহলে x এর মান কত পাচ্ছি 51, 51 হবে কারেক্ট অ্যান্সার, এটা অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। পরের কোশ্চেন বলেছে 11 নম্বর কোশ্চেন, দেখো cos 45 ডিগ্রি বাই tan 30 ডিগ্রি প্লাস cot 60 ডিগ্রি এর সরলকৃত মান নির্ণয় করো। জাস্ট মান বসিয়ে দাও। cos 45 ডিগ্রির মান কত বলো? cos 45 ডিগ্রির মান হলো 1/√2, 1/√2, বড় করে বাই দাও। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান কত? 1/√3, 1/√3 দাও, প্লাস চিহ্ন দাও। cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মানও কিন্তু 1/√3। এবার এখান থেকে পাচ্ছি 1/√2 বাই 2/√3, √3 লসাগু হলো, 1 আর 1 2 হলো, তাহলে এখান থেকে পাচ্ছি 1/√2, এটা ভাগ উল্টে গুণ √3/2, এখান থেকে পাচ্ছি √3/2√2, যেটা অপশন নাম্বার ডি তে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে দুটি ক্লাসরুম এ এবং বি আছে, যদি এ থেকে 7 জন ছাত্র বিতে স্থানান্তরিত হয় তাহলে বিতে এর চেয়ে দ্বিগুণ ছাত্র থাকবে। যদি বি থেকে 3 জন ছাত্র এতে পাঠানো হয় তাহলে উভয় ক্লাসরুমে সমান সংখ্যক ছাত্র থাকবে, দুটো ক্লাসরুমে ছাত্র সংখ্যার ধনাত্মক পার্থক্য কত? মানে এই দুটোর পার্থক্য হচ্ছে, দেখো কি বলেছে, যদি এ থেকে 7 জন ছাত্র, মনে করো এ তে যতজন ছাত্র ছিল তার থেকে 7 জন বিয়োগ করো, বি তে স্থানান্তরিত হয়, তাহলে বি এর ক্ষেত্রে 7 বেড়ে যাবে, এটার থেকে 7 কমবে, এটা 7 বেড়ে যাবে, মানে এখান থেকে এটা পাঠাচ্ছে, তাহলে বিতে এর চেয়ে দ্বিগুণ ছাত্র থাকবে, এ এর চেয়ে দ্বিগুণ, তাহলে এটা এ কে 2 দিয়ে গুণ করলে বি পাবো, বিতে এর চেয়ে দ্বিগুণ ছাত্র থাকবে, মানে এটাকে 2 দিয়ে গুণ করলে বি পাবো সমান সমান দিয়ে দ্বিগুণ ছাত্র থাকবে বলেছে। আর একটা কন্ডিশন কি বলেছে, যে বি থেকে 3 জন ছাত্র, বি -3 করে দাও, বি থেকে 3 জন ছাত্র এ তে পাঠানো হলো, এ +3 হয়ে গেল এবার, তাহলে উভয় ক্লাসরুমে সমান সংখ্যক ছাত্র থাকবে, মাঝখানে সমান সমান দাও। এবার দেখো এখান থেকে পাচ্ছি 2a - 7 দুগুণি 14 সমান সমান b + 7, এখান থেকে পাচ্ছি দেখো 2a, বিটাকে এপাশে আনো, -b সমান সমান 14 যদি ওপাশে যায় প্লাস হয়ে যাবে, 7 আর 14 কত হয়, 7 4 11 21 হয়। এখান থেকে কি পাচ্ছ, বি এপাশে চলে আসলে -a সমান সমান 3 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে 3 3 6 হয়ে যাবে। এবার একটার নিচে আরেকটাকে বসাও, আমরা কি কি পেলাম, এইটার নিচে চলো আমরা কোনটাকে বসাবো, এইটা বি -a আগে লিখি, এর নিচে এ লিখি, আর বি এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস বি লিখি, সমান সমান কত আছে, সমান সমান আছে 6। এখান থেকে ক্যালকুলেশন করো, প্লাস বি মাইনাস বি কেটে দাও, 2 এর থেকে একটা এ বাদ দিলে কি থাকবে, 2 এর থেকে একটা এ যদি বাদ দাও তাহলে থাকবে হলো একটা এ, সমান সমান এখান থেকে পাচ্ছি 7, 6 এর আগে 7, 27 পাচ্ছি, এর মান 27,
বি এর মান কত বলো? দেখো বি মাইনাস এ যদি 6 হয় তাহলে বি, এখানে চলো মান পুট করছি, এর মান হলো 27, তাহলে বি মাইনাস 27 সমান সমান 6। তাহলে এখান থেকে পাচ্ছি বি সমান সমান 6, 27 পাশে গেলে প্লাস 27, কত পাচ্ছি দেখো 6 7 13, 2 আর 1 3, 33 পাচ্ছি। পার্থক্য কত বলো? এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হলো 6, তো 6 হবে কারেক্ট অ্যান্সার। এই দুটোর মধ্যে পার্থক্য চেয়েছে, যেটা এতে আছে। বোঝা গেল? এ মাইনাস বি পেলাম, বি বড় আছে, বি মাইনাস এ হবে, বি মাইনাস এ কত পেলাম? 6 পেলাম। পরের কোশ্চেন কি বলেছে? দুইজন ব্যক্তি 56 কিমি দূরত্বে অবস্থিত দুটি স্থান থেকে একে অপরের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছেন। প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তির গতিবেগ 14 কিমি পার ঘন্টা। একই সময়ে গাড়ি চালু করলে কতক্ষণ পরে তারা 4 কিমি দূরত্বে থাকবে? দেখো 4 কিমি দূরত্বে থাকবে মানে এই 56 কিমি দূরত্বে আছে, তাহলে 56 থেকে তুমি 4 বাদ দিয়ে দাও, কত পাচ্ছি বলো? 56 থেকে 4 বাদ দিলে 52 পাচ্ছি, তাহলে 52 কিমি। এখন এই 52 কিমির হিসাবে আমরা করবো। ওকে, তাহলে 52 কিমিটা তাদেরকে কভার করতে হবে। আর কি আছে? একে অপরের দিকে যাচ্ছে, মানে যখন একে অপরের দিকে যায় তখন কি আপেক্ষিক গতিবেগ যোগ হয়, তাহলে রিলেটিভ স্পিড কি দাঁড়াবে? 12 প্লাস 14, এখান থেকে যাবে 4 2 6, 26 কিমি পার ঘন্টা, এটা হলো রিলেটিভ স্পিড। বোঝা গেল? তাহলে টাইম কত লাগবে? টাইম মানে আমরা কি জানি? টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স আছে হলো 52 আর গতিবেগ কত? 26 আছে, ভাগ করে দাও, এটাকে কাটাকুটি করো, 13 দুগুণি 26, আর কিংবা ডাইরেক্ট করে দাও, 26 দিয়ে তো ডাইরেক্ট কাটা যাচ্ছে, 26 দুগুণি কত হচ্ছে? 52, 26 দুগুণি হচ্ছে আমাদের 52। ওকে, তো 2 ঘন্টা কিন্তু টাইম লাগবে, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। ডি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে আসো, কি বলেছে দেখো। 14, একজন খুচরা বিক্রেতা যদি একটি দ্রব্যের চিহ্নিত মূল্য বিক্রি করতেন তাহলে তিনি 18% লাভ করতেন। যদি দ্রব্যটির চিহ্নিত মূল্য 826 টাকা হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো 18% লাভ করেছে কার উপর? চিহ্নিত মূল্যে যদি বিক্রি করতো, তাহলে আমি এটাকেই তো আমি সেলিং প্রাইস বলতে পারি, এই টাকাতেই বিক্রি করছে, চিহ্নিত মূল্য যা ছিল সেটাতেই বিক্রি করছে, তাহলে এটাকে সেলিং প্রাইস বলতে পারি। যখন আমি পেয়ে গেলাম সেলিং প্রাইস 226, মানে 226 টাকায় বিক্রি করেছে আর 18% লাভ করেছে, যখন বিক্রয় মূল্যের উপর লাভ করি তখন 100কে উপরে দিই, আর 18% লাভ মানে 118 নিচে যাবে। ডাইরেক্ট এইভাবে মনে রাখবে, ক্রয় মূল্য বার করার নিয়ম, বিক্রয় মূল্য লিখবে এবং বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বার করো 100টাকে উপরে দেবে, আর ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করলে ঠিক যেমন 118 উপরে যায় তেমনই থাকবে। এক্ষেত্রে আমি বিক্রয় থেকে ক্রয়ে যাচ্ছি, তাহলে 100কে উপরে দেবো। এবার এটাকে কাটাকুটি করো, কাটাকুটি করলে কি পাচ্ছি? 4 দুগুণি 8, 13 দুগুণি 26, এটাকে কাটো, 5 দুগুণি 10, 9 দুগুণি 18, এটা কবার যাবে? 7 নং 63 হয়, 5 7 35 আর 6 6 5 11, 41 হচ্ছে, তাহলে এটাকে ডাইরেক্ট কাটলে কত পাবো? 7 পাবো, সমান সমান কত যাচ্ছে? 7 ইন্টু 100, 700 হবে কারেক্ট অ্যান্সার। 700 টাকা হলো ক্রয় মূল্য, এটা যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন কি বলেছে? এই রাশিটি সলভ করতে বলেছে। দেখো এটা দুবার আছে, এটা দুবার আছে, তাহলে এটা আমাদের একটাকে এ ধরো, একটাকে বি ধরো, একটাকে এ ধরবো, একটাকে বি ধরবো, তাহলে এটা গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে গেল, এটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে একবার যোগ করবে একবার বিয়োগ করবে। একবার যদি যোগ করো তো এখান থেকে 4 2 6, 6 3 9, 4 2 6, 6.96 পাচ্ছি, 4 2 6, 6 3 9, 4 2 6, একবার যোগ করলে গুণ দাও, একবার বিয়োগ করো, এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি? তোমার এখান থেকে এটা বিয়োগ মানে 4 8 12, হাতে 1 রয়েছে, 6 আর 1 7, 7 6 13, এখান থেকে 6 পাচ্ছি, 2 এর 1 3, 3 1 4, তাহলে 1.68 বাই 1.68। এখান থেকে আমাদের এটা কেটে গেল, থাকলো পরে কত? 6.96 হবে কারেক্ট অ্যান্সার, এটা হবে কারেক্ট অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে 6.96। এটাকে ডাইরেক্ট এটা মনে মনে করে ওরালি কিন্তু এটাকে ক্যালকুলেশন করা যায়।
পরের কোশ্চেন একটা পৌনবণিক রয়েছে, আবৃত দশমিক যেটা বলে। তোমার 6 পয়েন্ট দেখো 4 6 4 6 4 6 করে রিপিট যাচ্ছে, মানে আমি 6.46 মাথায় কি দেবো, দাগ দেবো। এবার দেখো যেই দুটোর মাথায় দাগ তার জন্য দুটো নয়, টোটালটা লিখতে হয় 6 4 6, এবং দাগের আগে কি আছে, 6 আছে, যে সংখ্যা থাকে দাগের আগে সেটা বিয়োগ করতে হয়। এখান থেকে সমান পাচ্ছি 640/99। দেখো 640/99 অপশন নাম্বার বিতে আছে, বি হবে কারেক্ট অ্যান্সার, 640/99। পরে কোশ্চেন আসো, গ্রাফ রয়েছে, কি চেয়েছে দেখো, গ্রাফ এএলপির প্রত্যেকটা কোশ্চেনেই আছে প্রিভিয়াস ইয়ারের। দোকান সি দোকান বি এর চেয়ে কত শতাংশ বেশি পণ্য বিক্রি করছে? দোকান সি এ কত বলো, দোকান সিতে 1500, আর দোকান বিতে কত 1250। তাহলে বিয়োগ করো, 1250 1500 মাইনাস 1250, এখান থেকে বিয়োগ করলে কি পাচ্ছি দেখো, 1250 এখান থেকে বিয়োগ করলে এখানে 50 পাচ্ছি, 12 একে 13, 250 পাচ্ছি। এই 250 টাকা কিন্তু কে বেশি আছে, সি বেশি আছে বি এর চেয়ে, যার চেয়ে বলবে তাকে নিচে দেবে, এর নিচে দাও 1250 ইন্টু 100% করে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 0 0 কেটে দাও, 25 দিয়ে কাটো, 5 পয়সা 125, 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10 ইন্টু 100% করতে হবে এখানে, ইন্টু 100%। তো 5 কুড়ি 100 হবে, এখানে কি পাবো, 20 পাবো। তো 20% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। ক্লাসের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, এখনই জয়েন্ট হয়ে যাও, আর ভিডিওটাতেও একটা লাইক করে দাও। 18 নম্বর কোশ্চেন বলেছে, 18 নম্বর কোশ্চেন বলেছে যে দেওয়া আছে যে এক ঘনসেমি মার্বেলের ওজন 25 গ্রাম, মানে এক ঘনসেমি, এক সেমি কিউব যার ওজন দেওয়া আছে হলো 25 গ্রাম, 28 সেমি চওড়া এবং 5 সেমি পুরো একটি আয়ত ঘনকার মার্বেল খণ্ডের ওজন 120 কেজি, ব্লকটির দৈর্ঘ্য কত? দেখো আয়ত ঘনকার যদি কোনো জিনিস থাকে, এই আয়ত ঘনকার তার ওজন চেয়েছে, মানে আমার এর আয়তনের সূত্র আমরা অ্যাপ্লাই করবো, আয়তনের সূত্র হলো এল বি এইচ, এলই চেয়েছে, এল বি কত দেওয়া আছে তোমার 28 সেমি চওড়া, বি কে তুমি 88 ধরো, আর যেটা পুরু এই যে মনে করো হাইট, এটা মনে করো 5 সেমি, এত কিউব হয়ে যাবে, কি হয় আয়তন হলো কিউবে যায় ঘন সেমিতে, তাহলে এটার কিউব, আর এখানে আমার দেয়া আছে একের কিউব, মানে 1 কিউব মানে হলো এটা কিউব যাবে, 1 কিউব মানে হলো 25 গ্রাম, তাহলে এটা যখন কিউব যাবে তাহলে একে 25 দিয়ে গুণ করবো। আর একবার বোঝো, একের কিউব মানে যদি আমার 25 হয়, মনে করো এইটুকু ক্যালকুলেশন করে আমার মনে করো 10 আসবে, তাহলে 10-এর কিউব কত, একের কিউব 25 হলে 10-এর কিউব, 10-এর কিউব হবে 10-এর কিউব ইন্টু 25 হয়ে যাবে, সেই কারণে আমরা এটার সঙ্গে 25 গুণ করলাম, মানে আয়তন যাচ্ছে এটা, আয়তনে যেহেতু কিউব থাকে ঘন সেমি, তাহলে একের কিউব মানে 1 কিউব মানে জানি 25, তাহলে একে 25 দিয়ে গুণ করলে আমরা কি পাবো, এই ওজনটা পাবো 112 কেজি আছে, এটা যেহেতু গ্রামে আছে গ্রামে করে দাও, তাহলে কিলো হেক্টর ডেকামিটার, তাহলে গ্রামে করতে গেলে 1000 দিয়ে গুণ, 3টে শূন্য যাবে, গেল। এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করো, এখান থেকে কাটাকুটি করো, এটাকে চলো 7 দিয়ে কাটি, 4 7 28, এটা 7 দিয়ে যাবে, 7 একে 7, 6 7 42, 1 2 3 যাবে, 4 দিয়ে কেটে দিই, 4 4 16, 1 2 3টে শূন্য, এটাকে চলো 25 দিয়ে কাটি, তোমার 8 পয়সা কত হচ্ছে 200, তাহলে 16 25 400, 16 25 400, এখানে শূন্য, 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দুগুণি 10, কি পেলাম বলো, এল সমান সমান পেলাম 32 সেমি, তো 32 সেমি হবে এটার কারেক্ট অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন কি বলেছে, একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করার ভান করে, তবে সে একটি মিথ্যা ওজন ব্যবহার করে যার উপর 200 গ্রাম লেখা থাকে কিন্তু আসল ওজনের চেয়ে কম। এই মিথ্যা ওজন ব্যবহার করে দোকানদার 25% লাভ করে, ব্যবহৃত ওজনের প্রকৃত পরিমাপ কত? দেখো 25% মানে এখান থেকে ডাইরেক্ট করে দাও, 25% মানে কত, 1/4, 25/100 কাটাকুটি করলে কত হবে,
25/100 কাটাকুটি করলে 1/4 হবে, মানে তোমার 4-এর জিনিস সে বিক্রি করছে, 4-এ লাভ করছে 1, তাহলে 4-এর জিনিস বিক্রি করছে 5-এ, আর লেখা আছে কত 200 গ্রাম, তাহলে এই 5-এর ভ্যালুই আমরা ধরবো হলো 200 গ্রাম। এই টাইপের অঙ্ক। এটা যদি না বুঝতে পারো, আগের যে কটা শিফটের ক্লাস সলভ করিয়েছি 25 এবং 26শে নভেম্বর, প্রত্যেকটা শিফটে এই টাইপের কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন দেখো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমাকে দেখতে হবে। তুমি রেলের প্রিপারেশন যখন নিচ্ছ, এই ভিডিও যখন এত দূর চলে এসছো, তোমাকে প্রত্যেকটা ক্লাস তো দেখতেই হবে, নাহলে কী করে ক্র্যাক হবে? এগুলি তো পারতে হবে, নাহলে তো কোনো পরীক্ষায় হবে না, কারণ এগুলি গ্রুপ ডিতেও আসবে, এনটিপিসিতেও আসবে, সব পরীক্ষায় আসবে। তো এখান থেকে দেখো 5-এর সঙ্গে কত গুণ হলে আমার 200 হচ্ছে, 5-এর সঙ্গে, তাহলে তোমরা বলবে দাদা 40 গুণ করলে 200 হয়, তাহলে আমি 4-এর সঙ্গেও গুণ করবো কত 40, 40 গুণ করলে 4×4 16, 160 হবে। এটাই আমাদের হলো প্রকৃত ওজন, প্রকৃত পরিমাপ, যেটা সিতে আছে 160 গ্রাম। এগুলিকে এইভাবেই অ্যাটেন্ড করতে হবে, কারণ পরীক্ষা হলে তো ডিটেলসে করার টাইম দেবে না তোমাকে, তাই না? আর ডিটেলসে করলেও তুমি 1 পাবে। সবাই এইভাবেই করবে। আর তুমি যদি একটা অঙ্কে টাইম লাগিয়ে দাও, তাহলে তুমি দেখবে কিছু কোশ্চেন সিনই করতে পারছো না, তার আগে সাবমিট হয়ে যাচ্ছে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? বলেছে সরল সুদে ধার দেওয়া একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরে নিজের 7/5 গুণায় বার্ষিক সুদের হার নির্ণয় করো। 4 বছরে কি হচ্ছে? নিজের 7/5 হচ্ছে, মানে এই নিচে যেটা 5 আছে এটাকে আমরা আসল ধরবো, পি গেল, টি কত 4 বছর সুদের হার জানি না, R/100, 5 ছিল 7 হয়ে যাচ্ছে, কত বাড়লো? 2 বাড়লো, মানে এই 2টাই হলো সুদ হিসাবে পেলো, তাহলে সুদ পেলো 2, তাহলে I = পিটি R/100 হয়ে গেল। 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 10 10কে 100 ডাইরেক্ট করে দাও, R = 10% হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার এতে আছে। পরের কোশ্চেন কি বলেছে? বলেছে পর্যবেক্ষকগুলির মধ্যমা হলো কত? মধ্যমান মানে কি? যেটা মিডিল থাকবে। মিডিল এখানে কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা আছে। 15টা মানে কি? এদিকে তোমার 7টা যাবে, এদিকে 7টা যাবে, মিডিলে 8 নম্বর থাকবে, বোঝো? 7 7 14 একে 15, মানে 7 নম্বর গেল, 7 নম্বর গেল, 8 নম্বর গেল, আবার পরে 7 নম্বর যাবে, তাহলে এই 8 নম্বরটা হলো মিডিলে, বোঝা গেল? কিংবা তুমি এগুলি পরপর পরপর সাজাবে, ছোট থেকে বড় পরপর সাজাও, দুই দিক থেকে এক এক করে কাটতে কাটতে চলো, যেটা মিডিলে থাকবে সেটাই অ্যান্সার। আর আমরা এখান থেকে অত লিখে কাটার থেকে আমরা দেখলাম 8 নম্বরটা মিডিল থাকবে, কারণ এদিকে 7টা চলে যাবে, এদিকে 7টা চলে যাবে, 7 7 14, 8 নম্বরটা মিডিল থাকবে। 8 নম্বর কোনটা পাচ্ছি? দেখো অপশান এ যদি ধরি, এর মধ্যে তো 26 নেই, এ হবে না। 28 দেখো, 25 দেখতে পাচ্ছি, ঠিক আছে, 28 দেখতে পাচ্ছি, এর মধ্যে 28ও দেখতে পাচ্ছি না, তাহলে 23 হবে, নাহলে 25 হবে। দেখো 8 নম্বরে কোনটা যাচ্ছে? 20 সব থেকে ছোট, 1 2 3 4 5 6 6, 23 যাচ্ছে দেখো, তারপরে বড় 23, 7 8 নম্বরে হলো 25 যাচ্ছে, তাহলে 25 হবে কারেক্ট অ্যান্সার, বি হলো কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? ক্লাসের পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে আমি তোমাদেরকে প্রোভাইড করি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দুটোই দেওয়া আছে, এখনই জয়েন্ট হও। আর কিংবা হোয়াটসঅ্যাপের ক্যামেরা খোলো, এটাকে স্ক্যান করো, গ্রুপে চলে যাবে ডাইরেক্ট। তো চলো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। নেক্সট দিন সেকেন্ড শিফট কমপ্লিট করবো 27শে নভেম্বর, সেকেন্ড শিফট রাত 9টায়। তো রাত 9টায় কিন্তু চ্যানেলে অবশ্যই নজর রাখবে। তো আজকের ভিডিওটা একটুখানি লেটে যাচ্ছে, তো ব্যস্ততার জন্য লেট হয়ে বানানো হলো। তো রাত 9টায় কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য শিডিউল করে রেখে দিই, ঠিক আছে? কিংবা রানিং ভিডিও বানালে সঙ্গে সঙ্গে আপলোড করে দিই। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।